পরিমণিকে নিয়ে ফেসবুক পোস্ট করে নিজেদের সম্পর্কের জানান দিলেন তরুণ গায়ক শেখ সাদী। পরিমণিকে নিয়ে তার এই পোস্টটি আবার সমালোচনার ঝড় তুলেছে নেটিজেনদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। চিত্রনায়িকা পরিমণির জামিনদার গায়ক সাদীর প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। গান তো আছেই, সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও উকি মারছেন অনেকে। অবশ্য গায়ক নিজেই সে সুযোগ করে দিচ্ছেন। এই যেমন গতরাতেই ভালোবাসার মাসে নিজের মনের ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাদী। জানিয়েছেন তিনি পরি ডিজার্ভ করেন। 9 ফেব্রুয়ারি রাতে সাদা পোশাকে নিজের 3টি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লিখেন 2টি লাইন, যার বাংলা অর্থ দাঁড়ায় মেয়েদের আর ভালো লাগে না, তিনি পরীর যোগ্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে সাদীর পোস্টে নায়িকা পরিমণি কিন্তু মজা করতে ছাড়েননি। সাদীর পোস্টেই কমেন্ট করে জানান দিয়েছেন নিজের উপস্থিতির। দরজার আড়াল থেকে উকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে রোমান্টিক একটি কমেন্ট করতে দেখা গেছে আলোচিত পরিমণিকে। অন্যদিকে সাদীর এমন পোস্টে মন্তব্যের ঘরে উঠেছে নেটিজেনদের সমালোচনার ঝড়। ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরিমণি আদালতে আত্মসমর্পণ করে যেদিন জামিন পেয়েছিলেন, সেদিন পরীর স্থানীয় জামিনদার হয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। তরুণ প্রজন্মের এই গায়ককে আদালতে শুরু থেকেই পরিমণির সঙ্গে দেখা গিয়েছিল। পরিমণির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদী গণমাধ্যমকে বলেছিলেন পরিমণি তার সহকর্মী। আর তাই যখন তিনি গণমাধ্যমে পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলেন, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান বলেও জানান। সেই মুহূর্তেই পরিমণির সঙ্গে ফোনে কথা হয় বলেও জানান সাদী। পরি তাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন তিনি, আর এই জন্যই সাদী আদালতে সেদিন পরির সঙ্গে উপস্থিত ছিলেন। দিনটি ছিল 27 জানুয়ারি, যেদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। সে সময় আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরিমণির সঙ্গেই দেখা গেছে সাদীকে, হয়েছেন তার জামিনদার। আর তারপরই টক অব দ্য টাউন হয়ে যায় তরুণ প্রজন্মের এই গায়ক। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।